বাংলাদেশের গর্ব ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কে ছিলেন? আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে এমন একজন মহান আলেম ছিলেন যাকে শুধু এদেশের মানুষই নয়, দেশের বাইরের ইসলামী অঙ্গনের আলেমরাও গভীর শ্রদ্ধা করতেন। তিনি হলেন ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। কিন্তু কে ছিলেন এই মহান ব্যক্তিত্ব? কেন আজও কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন? চলুন আজ তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় জেনে নেওয়া যাক। আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি 1896 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং জ্ঞান পিপাসু। কুরআন হাদিস ও ইসলামী শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল অসাধারণ। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি উচ্চতর ইসলামী শিক্ষায় আত্মনিয়োগ করেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে তিনি অল্প সময়ে একজন স্বীকৃত আলেম হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সঙ্গে যুক্ত হন। এখানেই তিনি শিক্ষকতা করেন এবং পরে দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের অন্যতম সম্মানিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসতেন। তাদের অনেকেই পরবর্তীতে দেশের খ্যাতিমান আলেম, মুফতি, মুহাদ্দিস ও শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হন। অনেকেই জানতে চান তাকে ফখরে বাঙাল বলা হতো কেন? ফখরে বাঙাল অর্থ বাংলার গর্ব। বিভিন্ন জীবনী ও প্রচলিত বর্ণনা অনুযায়ী তার অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা, ইসলামের খেদমত এবং আন্তর্জাতিক অঙ্গনে তার মর্যাদার কারণে দেশের বাইরের ইসলামী অঙ্গনের আলেমরাও তাকে গভীর সম্মান করতেন। তাদের ভালোবাসা ও স্বীকৃতির ফলে তিনি ফখরে বাঙাল উপাধিতে পরিচিতি লাভ করেন। এরপর থেকে এই নামেই তিনি বাংলাদেশ জুড়ে সম্মানিত হয়ে ওঠেন। আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি শুধু একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন দায়ী এবং একজন সমাজ সংস্কারক। তিনি সবসময় মানুষকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানাতেন। তার বক্তব্যে ছিল জ্ঞান, যুক্তি, বিনয় ও মানবতার শিক্ষা। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আলেম সবাই তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনতেন। তিনি শুধু মাদ্রাসার চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, দেশের বিভিন্ন স্থানে দ্বীনী শিক্ষা বিস্তার, ইসলামী মূল্যবোধ প্রচার এবং মানুষের মাঝে নৈতিকতা জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। তার হাতে পড়ে গড়ে ওঠা অসংখ্য ছাত্র আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামী শিক্ষা প্রচার করছেন। একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় তার ছাত্ররা, আর সেই দিক থেকে আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি ছিলেন সত্যি অনন্য। তার জীবনের আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল তার বিনয়। এত বড় মাপের আলেম হওয়ার পরও তিনি কখনো অহংকার করেননি। সাধারণ মানুষের সঙ্গে তিনি সহজভাবে মিশতেন, তাদের কথা শুনতেন এবং প্রয়োজনে পরামর্শ দিতেন। তার চরিত্র, আচার আচরণ ও তাকওয়া মানুষকে গভীরভাবে প্রভাবিত করত। বাংলাদেশের ইসলামী শিক্ষার ইতিহাসে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেননি, বরং এমন একটি শিক্ষাধারা গড়ে তুলতে সাহায্য করেছেন যার প্রভাব আজও দেশের বিভিন্ন মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে দেখা যায়। আজও যখন বাংলাদেশের প্রখ্যাত আলেমদের নাম উচ্চারিত হয়, তখন সম্মানের সঙ্গে স্মরণ করা হয় ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির নাম। তিনি আমাদের শিখিয়েছেন জ্ঞান অর্জন করতে হবে, সত্যের পথে অটল থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে। এই শিক্ষাগুলো আজও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষা, তার ছাত্র, তার আদর্শ এবং তার রেখে যাওয়া দ্বীনী খিদমত আজও জীবন্ত। তার মতো মানুষ বারবার জন্ম নেন না, তাই তাকে শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়। আপনি কি আগে থেকেই ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে জানতেন? তার জীবনের কোনো বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর বাংলাদেশের গুণী ব্যক্তিত্ব, ইতিহাস ও তথ্যভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।